আসসালামু আলাইকুম মিস্ত্রি ভাইরা, যারা যারা সিলেট দিয়ে পালিশ করার আগ্রহ তারা এই ভিডিওটা একটু দেখবেন। অনেকেই আমাকে কমেন্ট করে, ফোন করে, ভাই কিভাবে সিলেট দিয়ে বার্নিশ করব, সিলেট দিয়ে কাজ করব। আজকে পুরো এই ভিডিওটাতে বিস্তারিত বলবো। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পয়লা আমরা ঘষি নেওয়ার পরে সিলেট দিয়ে আস্তর দিয়েছি। সিলের কি কিভাবে মিস করবেন, কোথায় পাবেন, কোন দোকানে পাবেন, সম্পূর্ণ এই ভিডিওতে আজকে বলবো। একটু ভিডিওটা হয়তো 2-3 মিনিট লং হইতে পারে, ভিডিওটা দেখবেন কারণ আপনাদের দরকারে আসবে। ফয়লা ঘষানোর পরে আমরা সিলেট দিছি। সিলেটটা কি আগে এটা দেখেন, কাজটা আমরা করতেছি কিভাবে, একদম সাদা হয়ে গেছে দেখছেন তো সিলেট দেওয়ার পরে। পরে এক টান গালা দেওয়ার পরে একটু হয়েছে, পরে আমরা ঘষানোর পর আবার কিন্তু এই দেখেন এক টান গালা দিলে কি কালার হয়, আপনারা ভিডিওটা দেখেন। আর কিভাবে সিলেট দিয়ে পালিশ করবেন আমি বিস্তারিত বলতেছি। তো ফয়লা আপনারা কিনবেন কি, আপনারা যে সিলেটটা কিনবেন এই সিলেটটা স্যান্ডিং সিলার, ঠিক আছে, কেউ ক্লিয়ার সিলার বলে। আপনারা ক্লিয়ার সিলার নিবেন। আপনারা যদি একসাথে 4 লিটার নিয়ে নিবেন, 4 লিটার দিয়ে অনেক কাজ করতে পারবেন। খেয়াল রাখেন এক টানে দেখেন কি কালার হয়েছে আমাদের জলমগুলার খাটের, এক টানে কি কালার হয়েছে দেখেন আস্তরের পরে। এটা আপনারা মাথা রাখবেন, এক টানে আপনাদের 10 টানের কাজ হবে সম্পূর্ণ। শুধু গালার স্পিরিট দিয়ে শুধু টান দিবেন সিলেট দেওয়ার পরে, সিলেট দিয়ে আস্তর দেওয়ার পরে। তো সিলেটটা আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানে পাবেন যেখানে লেখার ফালিশের মাল বেছে। প্রথমে আপনি ক্লিয়ার সিলার নিবেন, দরকার ধরেন 1 গ্যালান নিলেন। আর আপনি হান্নার 1 গ্যালান লাগবে না, ধরেন হান্নারও 1 গ্যালান নিয়ে নিলেন একসাথে। আর 4-4-6 থিনের 1 গ্যালান নিলেন বা থিনের 2 গ্যালান নিয়ে নিলেন। এই 3টা মাল দিয়ে আপনি অনেকগুলো মালে আস্তর দিয়ে কাজ করতে পারবেন। আপনার অনেক গালাও বাঁচবে, কাজও ভালো হবে, আপনার অর্ডার বাড়বে। তবে সিলেটটার আসলে নামটা কিন্তু বিভিন্ন নামে হয়, কিন্তু জিনিস কিন্তু সিলারের মাঝে অনেকগুলো আছে। আপনারা কাঠে বার্নিশ করবেন যেহেতু, আপনারা নিবেন ক্লিয়ার সিলার। ক্লিয়ার সিলারটা নিবেন। ক্লিয়ার সিলারটা নেওয়ার পরে আপনারা হান্নার নিবেন। আর 4-4-6 থিনার, আমরা বার্নিশে যে থিনার ব্যবহার করি এই থিনার না কিন্তু। তখন আপনারা সিলেটটার মাঝে একটু 4-4-6 থিনার দিয়ে একটু সিলেটটারে পাতলা করে নেবেন। নিয়ে আপনারা এবারে যদি আধা কেজি আন্দাজ যদি সিলেট দেন বা যেতটুকু দেন, সাপোজ আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা আধা কেজি যদি সিলেট দেন, লগে ধরেন থিনারও আর কি 4-4-6 থিনারও দিলেন না আধা কেজি, তাইলে 1 কেজি হয়ে গেল না। 1000 গ্রাম হয়ে গেলে আপনারা 150 গ্রাম হান্নার দিবেন, বেশি দিবেন না, যেহেতু এখন গরমকাল। শীতকালে একটু বেশি দেওয়া লাগে, শর্টকাটে শুকায়। হান্নারটার কাজ হলো শর্টকাটে শুকায়, তো এই কারণে হান্নারটা দেওয়া। বেশি দিলে আপনার মালগুলো জমট বাঁধে যাবো সাথে সাথে। তো আপনারা মালগুলো একটু কমাই গুলবেন। যদি ফার্নিচার বেশি হয় আপনারা একটু কমাই নিবেন। কমাই নিয়ে আপনারা মালগুলা মারতে থাকবেন। নকশার ভিতরে ব্যারাস দিয়ে মারবেন, আর আপনার প্লেন জায়গাতে মার্কিন কাপড় দিয়ে মারবেন। মারার পর আপনারা ভালো করে ঘষি নিবেন। একদিন পরে ভালো করে ঘষি নিয়ে পরিষ্কার করে আপনারা পয়লা একদম শুধু স্পিরিটের গালা দিয়ে টান দিবেন। দেওয়ার পরে দেখবেন কি কালার হয়। আমাকে ওই সময় গালিগালাজ করেন, আমাকে বললেন যে আমি আপনাদেরকে ভালো কথা বলে নিয়ে বুয়া ফার্ম দিছি। আপনারা আগে কাজ করি এরপরে বলবেন, বলি আমাকে আপনারা ফোন দিবেন। তারপরে আপনারা ফুটিং দিয়ে দিবেন। ফুটিং দেওয়ার পরে আপনারা ফুটিং দিবেন একটা গালা খাবানোর পরে, এরপরে আবার ফুটিং দিয়ে একটা ঘষা দিবেন। ঘষা দিয়ে আপনারা 1-2 টান গালা খাবাই, এরপরে থিনের দিয়ে কারফা দিয়ে ফিনিশিং দিয়ে দিবেন। লেকার ফালিশ ফেল হয়ে যাবো ভাই, লেকার ফালিশ ফেল হয়ে যাবো।